গুড মর্নিং ফ্রেন্ড, চলে আসলাম আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আগের ভিডিওতে তোমাদেরকে শর্ট করে দেখিয়েছিলাম এক ঝলক, তো সেটাই আর কি বড় ভিডিও করলাম তোমাদের জন্যে। তো এই দেখো, আমি কিন্তু আমার গাছের পুঁই পিন্টুরিগুলো কেটে নিচ্ছি, কেননা কাচাকুচি হয়ে গেছে। এখন বাজে 11:30, তাই মর্নিং বলা যায়, তাই জন্য বলে দিলাম বন্ধুরা। আর কাচাকুচি হয়ে গেছে, তারপর দেখতে এলাম যে অনেকগুলো পুঁই পিন্টুরি হয়েছিল, বেশ খুব সুন্দর, একদম কচি কচি। আর একটা দুটো কালো হয়ে গেছিলো, কিন্তু সেটা নিলাম না, তাই অল্প করে এই যে এই কটা ছিল, তো এই কটাই কেটে নিচ্ছি গাছ দিয়ে, কেননা আমার বাড়িতে নানা রকম সবজি আছে, সেটা দিয়েই করবো। আর এদিকে দেখো, ছাদ থেকে চলে এসে দেখো ভাতও বসিয়ে তারপরেই কিন্তু আমি কাচাকুচি করতে গেছিলাম, তারপরেই চলে আসলাম। দেখো অনেকটাই হয়ে গেছে। তো আর এদিকে দেখো বাসনও মাজা হয়নি, বাসন মাজবো। আর এদিকে দেখো সব কিন্তু সবজি কাটা হয়ে গেছে। এই যে ছেলে আমার সাথে সাথে কাজ করছে, এই দেখো সব সবজি কেটে ধুয়ে নিয়েছি, ফুলকপি আলু ওদিকে পেঁয়াজ দিয়ে করব। আর এদিকে দেখো পুরো সিম্পল বেগুন, পেঁপে, আলু, পুঁই পিন্ডুরি আর হচ্ছে তোমার ফুলকপি। আর এদিকে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে পেঁপে বলছিলাম না, পেঁপেটাই দেখো গাছ থেকে পেরেছি, একটা পেঁপে দিয়েছি আর একটা পেঁপে দিকে কেটেছি। আর এদিকে দেখো যা সবজি দেখছো ওইগুলো তো সব কিনেইছি, আমি কালকে কিনেছিলাম। আর এদিকে দেখো ঘর পরিষ্কার হয়ে গেছে, ঘরের কাজটাও সারা হয়ে গেছে। আর ছেলেকেও চান টান করিয়ে দিয়েছি, ছেলে কার্টুন দেখছে খেয়ে দে। আর আমার ছেলে একটা কথা বলছে, ও মামা আমার গাড়িগুলো দেখাও তোমার বন্ধুদের। তাই জন্যই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কেননা সন্তানের মন রাখার জন্য তো মায়েদের সব কিছু করতে হয়। তাই জন্য এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। ও মেলা থেকেই গাড়িগুলো কিনেছে, তাই তোমাদের সাথে শেয়ার করছে। তো মা দেখো এতগুলো গাড়ি, তাই জন্য তোমাদের দেখলাম। আর নৌকাটা বেশ ভালো লেগেছে, মানে এতগুলো গাড়ির মধ্যে কিন্তু নৌকাটা বেশ ভালো লেগেছে। তো চলো রান্নাঘরে, এই দেখো বাসন মাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এবার ডালটা দিকে বসিয়ে দিলাম। ডালটা আরেকটু হবে, 5 মিনিট হতে দেবো, তো 5 মিনিট পর আসছি চলো। তো 5 মিনিট পর চলে আসলাম বন্ধুরা, ডালটা দেখো প্রায় হয়ে গেছে। তো চলো ডালটা ঢেলে নিই, এবার ডালটা সাদলাবো। মুগের ডাল বাড়িতে ছিল না বলেই মুসুর ডালটা দিয়েই আর কি রান্নাটা সেরে ফেলছি, কেননা যা আছে বাড়িতে তাই দিয়েই রান্নাটা করব, আবার কে দোকান যাবে। তাই জন্যে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আমি মুগের ডালের মতোই সাদলাবো, পেঁয়াজ দেবো না। এদিকে দেখো আমি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, ওর মধ্যে একটু সাদা জিরেও দিয়ে দিচ্ছি। আর ওর মধ্যে কিন্তু আমি একটু আদা কুচিও দিয়ে দেবো। চলো আদা কুচিটা দিয়ে দিই। তো দেখো কত সুন্দর লাগছে, মানে গন্ধটা খুব সুন্দর হচ্ছে। এর মধ্যে কিন্তু একটুখানি ঘি দিয়ে দিলে আরও ভালো লাগতো, কিন্তু ঘি আমার বাড়িতে নেই, তাই জন্য আর দিলাম না। আর এদিকে দেখো আমি কিন্তু ডালটাও দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো, 2 মিনিটের মধ্যে ফোটাবো। আর এদিকে দেখো আমি মুখটা একটু তোমাদের দেখিয়ে দিলাম, কেননা কথা বলতে পারছি না, কেননা গান চলছে পাশের ঘরে, তো তার জন্যেই। তো এদিকে দেখো ডালটা ফুটেও গেছে, চলো নামিয়ে নিই। দেখো নামিয়ে এবার কড়াটাকে আমি ভালো করে ধুয়ে আবার তেল দিচ্ছি। এই যে সব সবজি ঘ্যাট করব। আর এই সবজির মধ্যে যদি বড়ি দিয়ে রান্না করা যায় আরও ভালো হয়, কিন্তু বাড়িতে তো আমার বড়ি নেই, তাই জন্যই আর দিলাম না। আর দিকে দেখো আমি কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েই আর কি করব, আমি কিন্তু 5 ফোড়ন দিইনি, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে চচ্চড়িটা করছি, তোমরা দেখতেই পাচ্ছ। সব সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা কিন্তু আমি আগেই ওর মধ্যে দিয়েছি, তোমরা দেখলেই আমি ফোড়নে দিয়েছি। কিন্তু অনেকে কাঁচা লঙ্কা দিয়েও করে, অনেকে গুঁড়ো লঙ্কা দিয়েও করে, তবে আমি একটু কালারফুল আনার জন্য একটুখানি কিন্তু পরে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো ওর মধ্যে, যত কালারফুল হবে, তাই জন্য আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি। আর অল্প করে মিষ্টি দিয়েছি, এর মধ্যে কিন্তু বড়ি দিলে আরও ভালো হতো। আর এইটা কিন্তু কী দিয়েছি বলো তো, এর মধ্যে একটু আদা পেস্ট করে দিয়েছি আর কি, যেটা তোমাদের বলেছিলাম আমি আগে থেকেই পেস্ট করে রাখি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, ওইটাই আর কি একটুখানি দিয়েছি, অল্প করে, না দেওয়ার মতো নাও দিতে পারো, অসুবিধা নেই, শুধু একটুখানি যদি আদা থেতো করে দিতে পারো খুবই ভালো। তো আমার ছিল বাটা, তাই জন্যই অল্প করে দেখো জল দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো কালারটা কত সুন্দর হচ্ছে না। তো আরও 5 মিনিট হতে দেবো, 5 মিনিট পর আসছি। তো 5 মিনিট পর চলে আসলাম বন্ধুরা। দেখো একদম শুকনো শুকনো রাখবো, যেহেতু ডাল হয়েছে। আর অল্প করে দেখো মিষ্টিও দিয়ে দিলাম, দিয়ে দেখো মিষ্টি দিয়ে একটুখানি নামিয়ে নিলাম। এই দেখো কত সুন্দর হয়েছে না কালারটা। তো চলো এবার ফুলকপির তরকারিটাও বসিয়ে দিলাম। এই দেখো পেঁয়াজ দিয়ে ফুলকপি আর আলু দিয়ে একেবারে একসাথেই ভেজে নিলাম, আলাদা আলাদা করে ভাজে, বাট আমারটা অনেকটাই লেট হয়ে যাবে বলে তার জন্যই আমি কিন্তু আলাদা করে ভাজিনি, একেবারেই ভেজে নিয়ে তারপরে কষাচ্ছি। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা দেখেই নিলে আজকের মেনুতে, মানে দুপুরের মেনুতে কী কী। তো পেঁপে দিয়ে মুসুর ডাল, তারপর হচ্ছে পুঁই পিটুরি, সব শিম পেঁপে, তারপরে বেগুন ফুলকপি আলু দিয়ে একটা তরকারি মতো করেছি, আর ফুল আলু কপির তরকারি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, ভালোবাসা দিয়ে সাপোর্ট করে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবসময় স্মার্ট টাটা।